মারাত্মক ভালো, আর স্মেলটা তো মানে কি বলবো, জাস্ট ওয়াও। স্মেলটা জেনারেলি সৌরভ গুছোয়, আজকে আমি গুছোচ্ছি। হায়দ্রাবাদে আমি কোথায় পেলাম লাল শাক। চিকেনের ঝোলের কালারটা, এটা একটা টিপস দিই তোমাদের, অনেকেই হয়তো জানো। কিসের হচ্ছে এটা? ভাজা ছোলাগুলো যেগুলো এখন একটু তেলে নাড়বো, সেগুলো ওপরে ছড়িয়ে দেবো। আমার তরকারি অলমোস্ট রেডি। এই জলটা আর একটু টেনে নিলেই নামিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। আমার শ্যুটটা করা হয়ে গেছে, পাখা বন্ধ করে আমি পুরো ঘেমে চান করে গেছি। পাখা কি দেখাতাম, যখনই বলছি দেখাবো তখনই তো একদম তোড় ফোড় করে দিচ্ছি। শট এইগুলোই দেখে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আজকে স্যাটারডে, তো যেরকমটা তোমরা প্রত্যেক উইকেন্ডেই একটা ব্লগ দেখতে পাও, এই ব্লগটা যদিও যাবে ফ্রাইডেতে, তো সেরকমই একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির। বানাবো চিকেন। সৌরভ এখানে কাটাকুটি করছে, আর আমি এখানে লাল শাকটা কেটে রেখে দিয়েছিলাম আগের দিনই। আমি সময় পেয়েছিলাম, কেটে রেখে দিয়েছিলাম, কারণ শাক বাছা কাটা করতে অনেকটা সময় লেগে যায়, তো আমি কেটে রেখে দিয়েছিলাম। লাল শাক কোথায় পেয়েছি সেটা তো তোমাদের আগের ব্লগে বলেছি। তো বাই চান্স যদি আগের ব্লগটা মিস করে থাকো, তাহলে গিয়ে দেখো হায়দ্রাবাদে আমি কোথায় পেলাম লাল শাক। বাইরে যে আওয়াজটা পাচ্ছ সেটা এখানে ইন্টেরিয়র হচ্ছে সব ফ্ল্যাটগুলোতে, তাই। আর আজকে সুন্দর একটা হাওয়া দিচ্ছে, এই দেখো গাছগুলো নড়ছে, দেখি বুঝতে পারছো। একটু আগেই না জোরে জোরে নড়ছিল, যেই আমি ক্যামেরাটা অন করলাম বন্ধ হয়ে গেল। কিন্তু যাই হোক, ভালো হাওয়া দিচ্ছে আজকে। অ্যাজ ইউ অল নো, ঘরদর গুছানোর পর্ব আমার শুরু হয়ে গেছে, অলমোস্ট 90% কমপ্লিটও হয়ে গেছে। টেবিলটা জেনারেলি সৌরভ গুছোয়, আজকে আমি গুছোচ্ছি ফর আ চেঞ্জ। সৌরভ ওখানে আমায় কাটাকুটি করে হেল্প করছে, বিকজ ওটা বেশি দরকার। আমি এটা গুছোবো, ততক্ষণেও কাটাকুটি হয়ে যাবে, তো রান্নাটাও বসিয়ে দিতে পারবো। আর আজকে একটু বাইরে যাব ফল টল কিনতে। ফল শেষ হয়ে গেছে, সারা সপ্তাহ যা ফল টল চেষ্টা করি শনিবারটা গিয়ে সব নিয়ে আসার। এবার মাঝখানে কিছু শেষ হয়ে গেলে সেটা আবার অনলাইনে আনাতে হয়, বাট অনলাইনে ফলগুলো খুব একটা ভালো হয় না, তো গিয়ে আনলেই সেটা বেটার হয়। আর মাথায় প্রচুর তেল দিয়েছি আমি, কালকে শ্যাম্পু করব। আর আমি কোন তেলটা ইউজ করছি দাঁড়াও তোমাদের বলছি। এই জায়গাটা আমার রেগুলারের ইউজের জিনিসপত্র থাকে, ইগনোর দ্য মেস। এটা গুছানো হয়নি, তোমাদের তেলটা দেখাই। তো এইটা হচ্ছে ইন্ডো ওয়াইল্ডের এই চাম্পি হেয়ার অয়েল। এটা যদি তোমরা এখনও ইউজ না করে থাকো, আর যাদের একটু হেয়ার ফলের ইস্যু হচ্ছে, তারা ইউজ করতে পারো। এটা কিন্তু মানে অয়েলি ব্যাপার, এটা নন অয়েলি টেক্সচার নয়, কিন্তু তেলটা মারাত্মক ভালো, আর স্মেলটা তো মানে কি বলবো, জাস্ট ওয়াও। তো তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো এটা। এটা আমি অনেক রিভিউ শোনার পর আমি এটা কিনেছি, আর এটা সত্যি ভীষণ ভালো। তাকটাও গোছানোর ইচ্ছে আছে। এই জায়গাটা ভীষণ ছোট বলে না, অ্যাকচুয়ালি আমার জিনিসগুলো খুব ক্লামজি করে রাখতে হয়, আর যেহেতু রোজ ইউজ হয়, এটা সৌরভও ইউজ করে, তাই একটু মেসি হয়ে যায়। তো আজকে এটাও ইচ্ছে আছে গুছানোর। আমার সুন্দর বড়ি দিয়ে একদম ঝুরু ঝুরু লাল শাক ভাজা রেডি। এবার বসাবো চিকেন। এই যে আমার চিকেনের ঝোল ফুটছে, একটুখানি কসুরি মেথি দিয়ে দিয়েছি ওপর দিয়ে, এবার নামিয়েই দেবো, অলমোস্ট ডান। এখানে হচ্ছে আমাদের ভাত আজকে রাতের মতোই। কাসুরি মেথি স্মেলটা আমার পার্সোনালি ভীষণ ভালো লাগে, তো মাছের কালিয়া টালিয়া বা এরকম চিকেনে আমার ভালো লাগে দিলে স্মেলটা, বাট মাটনে আমি দিই না। তোমরা কারা মাটনেও ইউজ করো আমাকে জানিও। আর চিকেন বা মাছের ঝোলে আবার অনেকে পছন্দ করো না, কারা কারা সেরকম আছো আমাকে কমেন্ট বক্সে জানাও। আচ্ছা, সন্ধে হয়ে গেছে, আমার ব্যালকনির লাইটও জ্বলে গেছে, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে আজকে ভেবেছিলাম একটু বেরোবো, সেই আইডিয়াটা ড্রপ করলাম। মোটামুটি গরমে আমি বিধ্বস্ত হয়ে গেছি, সন্ধেও হয়ে গেছে, বেরোনোর কথা ছিল, আইডিয়াটা ড্রপ করলাম। আর তার রিজনটা হচ্ছে আমার প্রচুর মাথা ব্যথা করছিল, রান্না করতে করতে একদম মাথা দপদপ করছিল, তো একটুখানি শুয়ে পড়েছিলাম রান্নাটা বসিয়ে দিয়ে। আর সেই কারণে আমাদের আজকে বেরোনো আইডিয়াটা ড্রপ করলাম। কালকে ফল টলগুলো কিনবো, আর যা টুকটাক কাজ আছে সকালে, তো সকালে বেরোবো, তো নাচের ক্লাসের আগে যাব। আর আমার এখনও স্নানও হয়নি, যেটা দেখতে পাচ্ছ। রান্না টান্না করে একবারে স্নান করব, তারপরে আমি আর কিছুই করব না। এমনি গাটা ধোয়া, জামা কাপড় ছাড়া গা ধোয়া সেটা সকালেই করে নিই, কিন্তু প্রপার যে একদম স্নান, যেটা মানে একটু ফেস প্যাক লাগাবো, স্ক্রাবিং করব, প্রপার স্নান করব, সেটা আমি একটু সময় নিয়ে করতে পছন্দ করি। তো জেনারেলি আমি গরমকালে কেন, সারা বছরই মোটামুটি দুবারই স্নান হয়ে যায় আমার, বাট ভালো লাগে শোয়ার আগে স্নান করতে। একটা কথা বলি, এই যে চিকেনের ঝোলের কালারটা, এটা একটা টিপস দিই তোমাদের, অনেকেই হয়তো জানো। আমি দই দিয়ে ম্যারিনেট করি, ঠিক আছে। আর যখন মাংসটাকে কষি মশলার সাথে, তখন অল্প একটু চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা, সেটা একটুখানি দিই কষার সময়,
তাতেই আমার খুব ভালো এই রঙটা আসে। আমি কিন্তু গুঁড়ো লঙ্কা ইউজ করি না। গুঁড়ো লঙ্কা এখানে আমি 1/2 চামচ দিয়েছি, জাস্ট পুরোটাই কাঁচা লঙ্কা বেটে করা, কিন্তু তারপরেও এই রঙটা আসে। তো ট্রাই করতে পারো তোমরা এটা। স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি, একবারে স্নানই করে নিলাম। মাথার এইখানটা দিয়ে মনে হচ্ছিলো আগুন বেরোচ্ছে, তো একদম পুরো জল টল ঢেলে দিলাম পুরো মাথাতে। যতক্ষণে খাবো আর একটুখানি হাঁটতে যাবো ততক্ষণে চুলটা শুকিয়ে যাবে। আর শ্যাম্পু কালকে করব। আর এটা বলতে গেলাম, ও আচ্ছা, এখন হচ্ছে খাবো। সমস্ত কাজকর্ম হয়ে গেছে, গুছানো গাছানো হয়ে গেছে, কিচেন পরিষ্কার হয়ে গেছে, রান্না তো আগেই হয়ে গেছিলো। এবার জাস্ট খাবো, খেয়ে যাবো হাঁটতে। তো চটপট খাবারটা খেতে বসে গেছি আমরা। এই যে মাংসের ঝোল ভাত নিয়ে বসে গেছি। আর কি মুভি দেখছি আমরা এখন? সর্দার উধাম। উধাম, আচ্ছা। এটা ওই জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড নিয়ে, তাই তো? ওইটা নিয়ে মুভিটা দেখিনি আমরা আগে। তো ওই মুভিটা দেখতে দেখতে এখন করব ডিনার। হ্যাপি সানডে। না, তোমরা যখন ব্লগটা দেখছো তখন ফ্রাইডে, হ্যাপি ফ্রাইডে। আর আশা করছি তোমাদের সানডেটাও খুব ভালো কাটুক। কিন্তু আজকে সানডে, তো এখন করব ব্রেকফাস্ট। কালকে তো দেখালাম তোমাদের ডিনার করতে বসেছিলাম, তারপর আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে করব ব্রেকফাস্টে আজকে বানাচ্ছি আলু আর কুমড়ো আর ছোলা দিয়ে একটা তরকারি, আর তার সাথে পরোটা। তো এখন আমি ছোলাটা ভিজিয়ে দিয়েছিলাম। ছোলাটা এখন একটা প্রেশার কুকার একটা সিটি দিয়ে নেবো, একটা বা দুটো সিটি দিয়ে নেবো। আর কুমড়ো আলুটা চটপট করে কেটে নিই। কুমড়োটা ছোট এইটুকুই কিনেছিলাম, কারণ দুজনে খাবো তো বেশি লাগবে না। এই যে প্রেশার কুকারে আমার ছোলা বসে পড়েছে। এবার জাস্ট দুটো সিটি দিয়ে নেব, নিলেই ছোলাটা সেদ্ধ হয়ে যাবে। ও বাই দ্য ওয়ে, ছোলা যখন সেদ্ধ করবে তখন একটুখানি নুন আর অল্প একটু তেল দিয়ে দেবে। এটা আমার মা শিখিয়েছে। তো বলে এটা দিলে একদম ফ্যান হয়ে সেদ্ধ হয়ে যায় না, আর নুনটা দিলে নুনটা ভেতরে ঢুকেও যায়। তো একটু নুন আর তেল দিয়ে সেদ্ধ করতে পারো তোমরাও। এখানে আমার গাছেদেরও দেখিয়ে দিই। একটা আওয়াজ পাচ্ছ তোমরা হয়তো কন্টিনিউ, সেটা ওই ইন্টেরিয়ার ডেকোরেশন এই বুর্জ খলিফার হচ্ছে, ওটা কিছু করার নেই আমার। আর এই একটু গাছেদের দেখিয়ে নিই। এই গাছটা না খুব ভালো লাল লাল পাতা হচ্ছিল, কিন্তু সাডেনলি সমস্ত পাতা ঝরে গেছে। বাট আমি দেখতে পাচ্ছি ছোট ছোট আবার পাতা বেরোচ্ছে, তো আবার হয়তো নতুন করে বেরোচ্ছে সব কিছু। তো লেটস জাস্ট ওয়েট। আর এই গাছটারও সেম, এই গাছটারও পুরোনো পাতাগুলো ঝরে গেছে, নতুন পাতাগুলো বেরোচ্ছে এখন। আর বাকি এটা তো তুলসী গাছ, এটা আমার বোগেনভেলিয়া। এটাকে একটু কাটিং করেছি, কিন্তু জানি না কেন এটা ফুল হচ্ছে না। আর আমার জবা গাছ একদিন দুদিন অন্তরই একটা করে ফুল দেয়। রিসেন্টলি এই এক সপ্তাহ দেখছি ফুল হচ্ছে না, তো এটাকেও কিছু একটু সার টার দিতে হবে। এই গাছটা ভরে ভরে ফুল দিচ্ছে। এই গাছটাতেও একটা দুটো করে ফুল বেরোয়, যে দেখতে পাচ্ছ তোমরা, হলুদ ফুল, এরকম হলুদ লাল ছোটোখাটো ফুল বেরোয়। আর এই গাছটা তো এমনি পাতা গাছই, নতুন পাতা বেরোয়, পুরনো পাতাগুলো ঝরে যায়, মাঝে মধ্যে একটা দুটো হলুদ ফুলও হয়। আর এইটা তো আমার সেই সেমি ইনডোর প্লান্টটা, অ্যাকচুয়ালি এটা ইনডোর প্লান্টই, বাট আমি এটাকে সেমি ইনডোর প্লান্ট বানিয়ে দিয়েছি। তো এখানে এসে দেখছি বেশ ভালোই আছে গাছটা। তো কুমড়োর তরকারি করো, বাট আমি বলে দিচ্ছি আমি কিভাবে করছি। ছোলাগুলো সেদ্ধ করে নিয়েছি, এবার এটা একটুখানি তেলেতে হালকা নেড়ে নেব। তারপর এই তেলেতেই দেব হিং, আর কি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, এটা ফোড়ন দেব। দিয়ে এবার আলু আর কুমড়োটাকে ভাজা ভাজা করে তারপর একটু নুন মিষ্টি দিয়ে জল দিয়ে হলুদ দিয়ে ফুটিয়ে নিয়ে শেষে আবার ওই ভাজা ছোলাগুলো, যেগুলো এখন একটু তেলে নাড়বো, সেগুলো ওপরে ছড়িয়ে দেবো। ছোলাগুলো ভেজে তুলে নিয়েছি। আমার ক্যামেরা কি একটা প্রবলেম হচ্ছে ফোকাস হতে, যাই হোক, ছোলাগুলো ভেজে তুলে নিয়েছি। এইবার যেরকমটা তোমাদের বললাম, দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, তার সাথে দিয়ে দেব অনেকটা করে 5 ফোড়ন, কারণ আমার 5 ফোড়নের গন্ধ খুব ভালো লাগে। এবার দেব হচ্ছে হিংটাও আমি অনেকটাই দেব, কারণ হিঙের গন্ধ আমার ভীষণ ভালো লাগে। আর এবার আলু কুমড়োটা দিয়ে কষবো। আলু কুমড়ো দিয়ে দিয়েছি, এবার একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে ভালো করে ভাজবো। এখন একদম শেষে নামানোর আগে দেবো মিষ্টি। জল দিয়ে দিয়েছি ভালো করে ভেজে নিয়ে, এবার এটা হতে থাক। আর এখানে সৌরভ বেলছে পরোটা, আর চাটা বসিয়ে দেবো। চাটা দেরিতে বসিয়ে, লেচি কর ঠিক করে। এটা কি লাড্ডু, এটা কি হয়েছে? ঠিক মতো লেচি কর, লাচ্চা পরোটা হবে। তুই করবি তো? আমার তো বেলে দেওয়ার কথা বললো। লাচ্চা পরোটা বেলে দিতে হবে, লাচ্চা পরোটা তাহলে ভাজবো। হ্যাঁ, ভেরি ইজি।
আমার তরকারি অলমোস্ট রেডি। এই জলটা আর একটু টেনে নিলেই নামিয়ে দেবো। একটু হলুদ দিয়ে দিয়েছিলাম, একটু মিষ্টি দিয়েছিলাম ওপর দিয়ে, নামানোর আগে একটু ঘি দেবো। আর আমার এখানে চাও বসে গেছে, ট্যান ট্যান। পরোটা রেডি হয়ে গেছে, এই যে পরোটা রেডি। এই তরকারিটা তোমরা অবশ্যই ট্রাই করো রুটি পরোটার সাথে, মানে অসাধারণ লাগবে। আর আমার এই যে গরম গরম পরোটাও রেডি হয়ে গেছে এখানে। আর একদম কম তেলে পরোটাগুলো সেঁকেছি, পাতলা পাতলা পরোটা। একটুখানি এটার মধ্যে তোমার যে কাঁচা জোয়ান হয় না, পরোটা মাখার সময় একটু কাঁচা জোয়ান দিয়েছিলাম, একটু কালো জিরে দিয়েছিলাম, স্মেলটা খুব ভালো হয়, ট্রাই করতে পারো। প্রচণ্ড গরম, তাই বাইরে বসার মতো আর সাহস হলো না, এসিতেই বসে আজকে খেতে হবে ব্রেকফাস্ট। এইটা আমরা পেতে নিই জেনারেলি, টেবিলের ওপর আমরা এটা পেতে নিই যাতে টেবিলটাও নোংরা না হয়। এখন খাটের ওপরও পেতে নিয়েছি। পরোটা, এখানে হচ্ছে আমাদের তরকারি, চা আছে। তো এখন চটপট করবো ব্রেকফাস্ট। বাবা এসিটার কি আওয়াজ! একবারে রেডি হয়ে ভিডিও করছি, নাচের ক্লাসে যাব, তার আগে কিছু কাজকর্ম আছে, আরও কিছু কেনাকাটিও আছে, সেগুলো করব। তাই জন্য আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি। আর আজকে খুব একটা মানে সকাল থেকে বেশ ভালো কাটছে দিনটা। যা যা রুটিন ওয়াইজ চলবো ভেবেছিলাম পরপর সেসব পরপর সবগুলোই করতে পেরেছি, তো এই জন্য বেশ মনটাও ভালো আছে। তো একবারে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। পিম্পলগুলোর জন্য শুধু বাজা লাগছে, বাট ঠিক আছে, কিছু করার নেই। সেজে গুজে নিয়েছি, এবার আমি যাব নাচের ক্লাসে। তার আগে যাব টুকটাক জিনিসপত্র কিনতে, তো সঙ্গে থাকো। আর আকাশে মেঘের ঘন ঘটা, জানি না বুঝতে পারছো কি না, কালো মেঘ করেছে আকাশে, বৃষ্টি আসতে পারে, আসুক। প্রচণ্ড গরম, মারাত্মক একটা গরম, বল প্রচুর গরম, মানে একদম পুরো ধাউ ধাউ করে ঘামছি। বেরিয়ে পড়েছি, ওয়েদারটা দারুণ লাগছে, গরম প্রচুর যেরকমটা বলি, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। আর গানটা তুই ততই জোরে কর যত আমি ব্লগ করবো। হ্যাঁ, তো ওইটাই বলতে যাচ্ছি না। হ্যাঁ, তো একটা দরকার অ্যাকচুয়ালি নেমেছিলাম, কিন্তু বাইরে সত্যি সুন্দর হাওয়া দিচ্ছে। ঘরের মধ্যে এত গরম করছিল, আমি ভাবলাম ওয়েদারটা দেখতে ভালো লাগছে কিন্তু অ্যাকচুয়ালি গরম, বাট না, বাইরে খুব 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 সুন্দর হাওয়া দিচ্ছে। আমি চাই বেশ বৃষ্টি এসে যাক আজকে, আর দারুণ হবে, দারুণ মজা হবে। উইকেন্ডে বৃষ্টি এলে একদম মনটা ভালো হয়ে যায়, আর অফিসের দিনে বৃষ্টি এলে মনটা খারাপ হয়ে যায়। বৃষ্টি পড়ে যখন, তখন একদম অফিসে কাজ করতে ভালো লাগে না। বৃষ্টি নামবে আজকে, বিশাল জোরে, বিশাল বৃষ্টি হবে। ভালোই হয়েছে গাড়ি করে। হ্যাঁ, কার্ড দিয়ে দিয়েছে, হ্যাঁ, অন্যের জমিতে লোকে জবরদখল করতো। কি সুন্দর গাছে ফুল হয়েছে দেখো, এই সময়টা না গাছ ভর্তি ফুল, কৃষ্ণচূড়া গাছ, এই হলুদ ধরনের ফুলটা, বোগেনভেলিয়া, মানে একদম ভরে ভরে। এখন গাড়িটা, যেখানে এখন গাড়িটা দাঁড়িয়ে আছে ওর ঠিক পাশেই দেখো, একদম মাথার ওপরে ভরে ভরে গাছে ফুল, কি ভালো লাগছে দেখতে। বালতি, ঝাড়ু, পোছা, বালতি, ঝাড়ু, পোছা সমস্ত কিছু কিনলাম। এবার খাবো ফুচকা, তার আগে এগুলো গাড়িতে রাখি, তারপরে ফুচকা খেয়ে তারপরে যাবো নাচের ক্লাসে। ডান্স ক্লাস থেকে বেরিয়েছি আজকে। ডান্স ক্লাসে যাওয়ার সময় তখন আর ক্লিপ নিতে পারিনি, কারণ সঙ্গে আমার একজন ছিল, মানে গেটে ঢোকার মুখে একটা বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিলো, তো ওই জন্য তখন আর ক্লিপ নিইনি। ডান্স ক্লাস করে বেরিয়েছি, এখন ঘড়িতে বাজে অলমোস্ট 8:30। টুকটাক কেনাকাটা আছে, ঠাকুরের একটু মিষ্টি নেব, সেই সবগুলো করতে এখন যাচ্ছি। সময় পেলে একবার আইব্রোটা চট করে নেবো, দেখা যাক, দিয়ে তারপরে যাব বাড়ি। আইব্রো করা হয়ে গেছে, সুন্দর আইব্রো করে নিয়েছি। এবার যাচ্ছি, নিচেই বিজেতা আছে, ওখান থেকে কি কিনবো বেশ, আমরা একটু সবজিপাতি দেখবো কিছু, পেঁয়াজ আর আলু, আর একটু সবজিপাতি নেব। আলু বাজছে, আলুওলা, তারপরে পেঁয়াজ বাজবি। হ্যাঁ, 1 কেজি। এই যে আমি ধরে দাঁড়িয়ে আছি, ক্যামেরা ধরে। না পারবি না, অ্যাঙ্গেল বুঝবি না, না পারবি না।
কিসের হচ্ছে এটা? ওই তো হচ্ছেটা কিসের, পারপাসটা কি? টাকা বেশি হয়ে গেছে। এই কারো বিয়ে টিয়ে কিছু তো হবে। কিছু হচ্ছে না, দোকানের সামনে ফাটাচ্ছে। দোকানের সামনে করে Salon এর কোনো পারপাসে ফাটাচ্ছে নিশ্চয়ই। পারপাস নেই, রয়ে গেছিল দিওয়ালি। বাবা কানে তালা লেগে গেছে। আমার মা থাকলে পালিয়ে যেত এখন। দাঁড়া যেই ব্লগটা শুরু করবো পুরো হিলিয়ে হুলিয়ে দিলি। ওকে, তো কেনাকাটি হয়ে গেছে, মিষ্টি কিনে নিয়েছি, অনিয়ন কচুরি কিনেছি একটা, গিয়ে খাবো। আর দুটো ডাল কচুরি নিয়েছি, সেটা কালকে সকালবেলা ব্রেকফাস্টে খাবো। জিভে জল এসে যাচ্ছে। তো যাই হোক, মিষ্টি মিষ্টি কেনা হয়ে গেছে। আর পেছনটা আজকে গাড়ির মোটামুটি একটা ছোটোখাটো সংসার হয়ে গেছে, বালতি, নেতা, ঝ্যাঁটা, তার সাথে ফল, সব পুরো মানে একদম পাহাড়। এবার সেটাকে উপরে তুলতে হবে আবার, যদিও ম্যাক্সিমামটা সৌরভই তুলবে, বাট তাও আর কি। তাই তো বল? আমি কেন করবো? তোমার জিনিস তুমি করবে। আমার জিনিস, হ্যাঁ, ফলটা শুধু আমি খাবো, ফলটা একটা আমি নিয়ে নিতে পারি। ঝাঁটা নাতার সাথে কি আমার একা? হ্যাঁ, আমার জিনিস। ঘরটা তুই থাকিস না তো? না, ঝাড় দিলেও আমার শুয়ে যাবে। বাড়িতে এসে গেছি, সৌরভ ফ্রেশ হয়ে গেছে, আমি আধা ফ্রেশ হয়েছি, আধা হইনি, কারণ একটা ভিডিও শ্যুট করতে হবে। তাই মানে হাতটা ধুয়ে নিয়েছি, কিন্তু মেকআপ তুলিনি, মুখটুক ধুইনি, জামাটাও চেঞ্জ করিনি। এখন খাচ্ছি একটু চা। আর যে অনিয়ন কচুরিটা কিনে এনেছিলাম না মিষ্টির দোকান থেকে, কারণ ওরা বলেছিল অনিয়ন কচুরিটা থাকবে না, ডাল কচুরিটা থাকবে, ওটা কালকে খাবো। তো অনিয়ন কচুরিটা খাবার জন্য একটুখানি চা দরকার। সৌরভকে বললাম, সৌরভ একটু চা বানিয়ে দিল। চাটা খেয়ে কালকের আটাটাগুলো মেখে রাখবো, ঘুগনি করবো কালকে স্কুলের, বলতে যাচ্ছিলাম অফিসের জন্য। আর ইন দ্য মিন টাইম সৌরভ আমাকে একটু হেল্প করে দেবে, আর সেই সময় আমি ভিডিও শ্যুটটাও করবো। তো এখন খাবো চা। থ্যাংক ইউ স্যার। কি চা বানিয়েছি। তাই, বাট আমার না এই সামহাও এই যে এবারে চা পাতাটা, ওটা খুব একটা ভালো লাগছে না আমার। তোর ভালো লাগছে? আরে হচ্ছে, আরে তুই ভালো বানিয়েছিস, আমি বলছি চা পাতাটা এবারে আমার সামহাও ভালো লাগছে। চা পাতা দিয়েও ভালো চা বানিয়েছি। এইটা হচ্ছে অনিয়ন কচুরি, আমাদের বড় দেখে একটা চাঁদের মতো, আর তার সাথে বিস্কিট আর চা। আমার কসমেটিক্সের বক্স এসছে, সব খুলছে। পাখির বাসা মনে হচ্ছে। পাখির বাসা কি? এই দেখ, দেখাচ্ছি তোকে। এটা হচ্ছে আহা গ্লো ফেস ওয়াশ, এটা গিফট দিয়েছে, এটা আমি অর্ডার করিনি। সোল ফ্লাওয়ার বাবা, ল্যাভেন্ডার অয়েল, এসেনশিয়াল অয়েল। এটা আবার এইটা তো ওই নাইকার, এই তার নাইকার বলছে, অ্যাকনে প্যাচ। এটা আবার কি? ওটা কিছু না, ফেলে দেবো। পাখির বাসা এটা। দেখ এটা কাজ করি। আমি কথাটা বলি, এটা বারান্দায় রেখে দিই, পাখিরা এসে তুলে নিয়ে চলে যাবে, বাসা বাঁধবে। আইডিয়াল মেটেরিয়াল। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তোকে তোকে আমি খুলতে বললাম, কি বিচ্ছিরি করে আনবক্স করলে। আমি ভাবলাম আমি ক্যামেরাটা নিয়ে যাই, ভিডিওটা করবো, তোকে আনবক্সিং এ। ন্যাচারাল হতে আরে আনবক্সিং এ ভিডিও এরকম করে না, কি বাজেভাবে খুললি রে তুই বক্সটা। তুমি ন্যাচারাল ভাবে সবকিছু করো, আর্টিফিশিয়াল ভাবে কেন করবে? আচ্ছা, যেটা বলছিলাম, এই ল্যাভেন্ডার যে এসেনশিয়াল অয়েলটা, এইটা না ইটস ভেরি গুড ফর স্কিন, হেয়ার। আর যাদের ঘুম আসে না, আমি শুনলাম এই ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েলটা নাকি একটা মানে ড্রপ করে তোমার কি বলে ওটাকে, পিলো কাভারের ওপরে একটুখানি করে দিয়ে দেওয়া, বা কানের পাশে অল্প একটুখানি ইউজ করে মানে ঘুমানোর সময় শুতে বলছে। তো জানি না এটা কতটা কি কাজে দেয়, আমার তো একটুখানি ঘুম আসতে সময়ই লাগে। তো ভাবছি আজকে এটা আমি ট্রাই করবো, তারপর তোমাদের জানাবো। সৌরভ, বলছি যে এই যে আমাদের ইনডোর প্ল্যান্টটা এই টেবিলের ওপর থাকে, ওই ইনডোর প্ল্যান্টটা মরে গেছে, ওটা একটা নতুন ইনডোর প্ল্যান্ট কিনতে হবে পরের সপ্তাহে। মনে করিয়ে দিবি তো? মনে করে দিতে হবে? হ্যাঁ, দেখলেই তো মনে পড়ে যাবে। আজকেও তো দেখে গেছিলাম, মনে ছিল না, তাই বলছি এটাকে নিয়ে বেরোতে হবে তো। আচ্ছা, মোবাইলে একটা রিমাইন্ডার দিয়ে রাখ। তাহলে তোকে বলছি কেন আমি? এসিটা বন্ধ করে দে। তুই যাবি ওই ঘরে? কেন? আমি তো এই ঘরে শ্যুট করবো, ওখানে শ্যুট করার জায়গা আছে? ওই ঘরটা সেই পরিস্থিতিতে আছে? আই ডোন্ট নো। জায়গা মানে পরিস্থিতি মানে জায়গা নেই, প্লেস কোথায় ওই ঘরে? আমার শ্যুটটা করা হয়ে গেছে, পাখা বন্ধ করে আমি পুরো ঘেমে চান করে গেছি। পাখা বন্ধ করে আমি ভিডিওটা বানালাম, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভাবছি যে শুক্রবার করে যেরকম ডেইলি ব্লগ দিই তার জায়গায় ওই ভিডিওটা দেবো, নাকি ওই ভিডিওটা ইন দ্য বিটুইন কোনো একদিন দেবো, সেটা একটু ভাবছি। সেটা এখন একটু
ঠিক করা হয়নি, বাট ভিডিওটা ডেফিনেটলি যাবে এবং তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন যেটা হচ্ছে, সৌরভ রুটি করছে, এই যে আমার হেল্পিং হ্যান্ড। এই হেল্পিং হ্যান্ডটা না থাকলে এই এই যে ভিডিও টিডিও তোমরা দেখছো এই সমস্ত কিচ্ছু হতো না। এই হেল্পিং হ্যান্ডটা আছে বলেই এগুলো হচ্ছে। হেল্পিং হ্যান্ড, হেল্পিং হ্যান্ড না, এটা ইন্ডিপেন্ডেন্ট হ্যান্ড। ইন্ডিপেন্ডেন্ট হ্যান্ড, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টলি করছো। হ্যাঁ, না ওটাই বলছি, রান্নাবান্না হেল্প করে দিস বলেই না আমি এগুলো করতে পারি। বাবা তুই কি শুনছিস? হ্যাঁ, এটা কি শুনছিস? এটা রিয়েলিটি অফ বালুচিস্তান ইস্যু। বাবা কি বোরিং জিনিসপত্র শোনে সব। বোরিং শুনবি কোনোদিন, দারুণ লাগবে। ঠিক আছে, ব্রিফে বলে দিবি, শুনে নে। যাই হোক, সৌরভ করছে রুটি, ঘুগনির মটর সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি একটু কষবো, কালকের জন্য ঘুগনিটা করে রাখছি। ভাত হয়ে গেছে, চিকেন আছে, তো আমরা রুটিটা হয়ে গেলে খেয়ে নিতেও পারি। আর কেটে কুটে দিয়েছে, আমি ঘুগনিটা চটপট করে বানিয়ে নিই, ফাটাফাট বানাতে হবে এখন, বুঝলি? ফাটাফাট রান্না করবো। বানাও। সৌরভ ফাটাফাট বেলছে, রুটিটা দেখো জাস্ট, এইটায় ফোকাস করি আমি। ও জিনিসটা গুটিয়ে গেল কেন? যাতে যেই ফোকাস করলি গুটিয়ে গেল। আচ্ছা ঠিক আছে, ওয়ান্স মোর। ও চলবে চলবে, ক্ল্যাপ ক্ল্যাপ, সিটি সিটি, আরে শাবাশ। গোল রুটির ফান্ডা অন করে দিলাম, তো রুটি গোল দেখাবো বলে, মানে গোল রুটি দেখাবো বলে, সরি সরি। মা ফোন করছিল এদিকে, করছি মাকে ধরে নে, ফোন। ধরে নে। দাঁড়া ধরছি, আমার এখন একটাই ফোন, ঠিক আছে? সেটা দিয়ে কল করা হয়, সেটা দিয়ে ভিডিও করা হয়। তো গুঁড়ো শেষ হয়ে গেছে, গুঁড়ো দে তো, তাহলে হবে কি না। গুঁড়ো দেবো? রুটির গুঁড়ো আছে, অনেক না, আছে। এটা হবে না। কমে ঠিক গেছে। আছে কর, আমি একটুখানি গোলটা দেখিনি, দাঁড়া ক্যামেরাটা ঠুকে যাবে ওইটা। ও তোমার ক্যামেরার জন্য আমার রুটি আর দেরি হবে নাকি? আমি তো দেখাচ্ছি তোরই জন্য, দেখ তুই তো দরকার বলিস নেই। দেখাতে, তুই তো বলিস গোল রুটি দেখাবি, আমি কিরম বেলছি। আমাকে ডিস্টার্ব না করে দেখি। ও বাবা, সিসিটিভি লাগিয়ে দেখাতে হবে? হ্যাঁ। যখনই বলছি দেখাবো তখনই তো একদম তোর ফোর করে দিচ্ছি, শট। এইগুলোই দেখে নাও তোমরা, দেখো কি সুন্দর গোল গোল রুটি সৌরভ বেলেছে, দেখাতে গেলেও কনসিয়াস হয়ে যায় মনে হয়। তুই তো আমার হাতের কাছে চলে এসে বেলতে পারছিস। তুই না, ওই এইগুলো রুটিগুলো কনসিয়াস হয়ে যায়, বলে দেখাবো না। চল চল। আমার গরম গরম ইয়ামি ঘুগনি রেডি। ফ্ল্যাশ অন করে দেখাতে পারছি না, মোবাইলের চার্জ 15%-এর নিচে হয়ে গেছে, বাট তাই হয়তো তোমরা কালারটা ঠিক বুঝতে পারছো না, ফোকাসও আমার ক্যামেরা নিচ্ছে না আজকাল। যাই হোক, আমার ঘুগনি রেডি, এবার আমি ফ্রেশ হব। ফ্রেশ হয়ে গেছি, আবার আমি স্নান করেছি আজকে, শ্যাম্পু করে তখন গেলাম, বাট এত গোড়ায় গোড়ায় মানে ঘাম হয়ে গেছিলো, তো আবার স্নান করতে হলো। তো আবার স্নান করেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আর যতই সারাদিন মেকআপ করি, বাট রাত্রিবেলা আমি ভালো করে মেকআপ তুলবো। আমি জেনারেলি মেকআপ তোলার জন্য কোকোনাট অয়েলটাই প্রেফার করি, বাট অনেক সময় হাতের কাছে না পেলে বা না থাকলে বা কোথাও ট্রাভেল করছি, তখন মেকআপ রিমুভারের যে যা যা জিনিসপত্র হয় সেগুলো ইউজ করি। না হলে আমি একদম কোকোনাট অয়েল লাগাই, ঘষি, ওয়েট টিস্যু দিয়ে ওটাকে তুলে নিই, তারপর ফেস ওয়াশ করে নিই, তো একদম পুরো রিমুভ হয়ে যায়। আর এই পিম্পলগুলো দেখছো, এগুলো গরমকালের দান, এগুলো আমার গরমকালে হয়, হয়েই থাকে। আগে আরও প্রচুর হতো, তো এটা আমার কাছে অবাক করার কোনো ব্যাপার না, এখন কমে গেছে। তো যেহেতু এখন অ্যাক্টিভ পিম্পল আছে, সেহেতু আমি জাস্ট অ্যালোভেরা জেলটা ইউজ করছি। ওয়াও-এর অ্যালোভেরা জেলটা আমি বহু বছর ধরে ইউজ করি, ওটাই আমাকে স্যুট করে গেছে, তো আমি স্কিনেও ওটা ইউজ করি। কখনো মাথায় দিতে হলে, মানে যখন ওই পেঁয়াজের রস টস লাগাই তার সাথে অ্যালোভেরা জেল ইউজ করি, তখন আমি ওটা ইউজ করি। যাই হোক, আজকের দিনটা আর আজকের ব্লগটা দুটোই এখানে শেষ করলাম। যদি ব্লগটা কিছু ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা যদি এখন না করে থাকো। বাকি ভালো থেকো, সুস্থ থেকো, নিজের মনকে ভালো রেখো। টেক কেয়ার, স্টে ব্লেসড, স্টে টিউনড, কিপ ওয়াচিং, কিপ লাভিং। সব ভুলিয়ে গেছি, গুলিয়ে গেল।